দোকানে ব্যাস চলো এই খুললাম জুতো বাবা কেউ হাত দেবে না মায়ের গায়ে কয়রে জুতো খুলে দিলাম দেখিস বাবা খারাপ হবে না বাবা আমি এইখান দিয়ে শুরু করি জানি না মায়ের জুতো হাতে নিলে ও মা চলো তোমার চিন্তা নেই ও তোমার আছে পুলিশ বাবা গোপালকে পুলিশ বাবা আছে তোমার জয় সোনা মায়ের জয় পড়ে যায় না জয় মঙ্গলা মায়ের জয় সোনা মায়ের জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় জয় মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় কেটে ধরুন মাকে মালা পরাবে না মায়ের গলায় আচ্ছা মা ঢুকুক চলো চলো না মা অনেকক্ষণ দিয়ে বলো আমার একটা কাজ আছে মালাগুলো সব নিয়ে নিস ভেতরে কেউ এসো না ওইখানে হ্যাঁ দেখি বাবা এইটা পড়াবে বলেছিলে নাকি এটা দারুণ সুন্দর মাথা ফোন করে দেখে নিয়ে না ফোন করছি আমি আসতে তুমি আসো একা হবে আর আমার আজকে আমার কথা নেই না মায়ের লেহেঙ্গাটা ধরো পড়বে তোমার মেয়ে মা চল মায়ের খিচুড়ি ভোগ হচ্ছে আর মা তুই পরমাণুটা করে দিবি করে দেবো মা নিশ্চয়ই করে দেবো মা কোনো ভক্তের আমি আলি মতো একটা চেয়ে দেখি মালা পরাবে না প্লিজ মা কিন্তু আগে যখন ওইখানে ছিল তখন আমাকে মানি প্ল্যান্ট রাখছে সেই থেকে আসতে পারি নাই অনেক কষ্টে জানতে হবে এটা সবচেয়ে বড় কথা আমি 2007 থেকে আমার পায়ে যা ব্যথা ছিল এইদিকে মা এখানটা কোনো জায়গায় আমি যাইতে পারতাম না জানো খুব কষ্ট মাকে দেখা খুব কষ্ট জানো আমার মানে আমি বোঝাই হয়ে গেছিলাম ছেলেরা আমাকে নিয়ে গেলে যেতাম এরকম ধরনের মাকে ঘরে ইউটিউবে একদিন দেখেছি মা দিয়ে দেবে মায়ের ডাকতে ডাকতে মাকে মনের মতন করে ডেকেছি আমি ডাকার পরে মা আমার অনেক পায়ের ব্যথা কমিয়ে দিয়েছে আবার এসেছিলে মা না গো প্রথম আসছে শুধু ঘরে বসে না ঘরে বসে উপকার হাঁটতে পারছো এখন মা তুমি হ্যাঁ হ্যাঁ তারপরে আমার একটা ছোট 2 বছরের বাচ্চা আমার দাদা একদিন তোমার দাদাকে দিয়ে দাও কান থেকে বলেছিল অনেক কই গো ওটা নাও ওই বাচ্চাটার খুব শরীর খারাপ করেছিল একদম ওকে 2 বার করে হসপিটাল তারপরে এমনকি হায়দ্রাবাদ পর্যন্ত নেওয়া হয়ে গেছে তখন এবার মাকে শুধু ডেকেছি আমি বলছি মা ওর যেন কিচ্ছু না হয় একদম শরীর ভালো থাকে। আমাকে সন্ধ্যেবেলা আমার ছেলে বললো কি মা ও না ওর সব কিছু ভালো আছে,
ওকে নিয়ে আসবো এবার। নেপাল থেকে এসেছিল হ্যাঁ না যে বাচ্চাটার বাচ্চাটা ও আমার নাতনি হয়। ওখানে আগে শুধু নাম জপ করেই নাম হয়, জপ করে উপকার আছে। পোকে ঠাকুরের। তারপরে তুমি কথাও বলেছো আমাকে ফোনেতে। আপনি সরে যান, ভিডিওটা তুলতে পারছেন না। মা পশ্চিম মেদিনীপুর আসে, মায়ের পেটের শির হাড় ক্ষয়ে গিয়েছিল, শুধু নাম জপ করে আর ত্রিশূল বলিয়ে দিয়েছিলাম মা। ফুলও খাও। আমার মানে আমার ছেলে নিয়ে এসেছি, একটু বিশ্বাস করতে চাইছিল না। আমার ছেলেদিকে খুব বকা দিয়েছি। আবার আমি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছি উনি না ত্রিশূল দেখাচ্ছে। আমি আবার উঠে পড়েছি ঘুম থেকে 3টে 3:30 সময়। এরকম বলেছি আমার মাকে বলেছে এই ফুলের মালাটা মঙ্গলা মাকে পরিয়ে দিবি। এই মা অনেক উপকৃত এসেছিলে মা, তুমি 20-25 মধ্যে তুমি সুস্থ হয়ে গেলে। যে শরীর পিঠে হাড় ক্ষয়ে গিয়েছিল সুস্থ রাখো মা, আমি নেব। মায়ের জন্য বেলপাতা মানসিক করে গিয়েছিল মা, কোমরে হাড় ক্ষয়ে গিয়েছিল, মাত্র 20 দিনের মধ্যে তুমি সুস্থ মা, অনেক সুস্থ আছো। মাকে উপর বেলপাতা মানসিক করেছিল, এই মা পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, তাই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে, মাকে উপর বেলপাতা দিয়েছে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার নাতনি নিয়ে আসে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে? আমি প্রথম ও ব্যাঙ্গালোরে থাকে, আমি তোমাকে বলে গিয়েছিলাম যদি বাচ্চা হলে আমি বলছি আনতে, দুজনকে এনেছি মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছে? দেখবো পুজো করি, ত্রিশূলে দেখো দিদি উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে বলো বাবা। লটারি, আমার দোকান আছে ডিয়ার লটারি, অনেকদিন প্রাইজ হচ্ছিল না, এখানে আসার পর 3টে পর 45,000 হয়েছে খদ্দের। প্রাইজ হচ্ছিলই না অনেকদিন পর। উপকার হয়েছে, উপকার হয়েছে, আমি দেখবো মা, আমি ত্রিশূলে জাগ্রত করে দেখবো। আমার এই নাতিটাকে দেখবো হাত ঠিক আছে মা, আমি দেখবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? আমার একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। তোমার এখানে আসবো তো, মেয়ের পরীক্ষা করে করে আমি ভাবছি একটু পরে যাই। মা সেই দিন আমি বিছানার দিয়ে উঠতে পারছি না, এত কোমরে যন্ত্রণা। মায়ের কাছে একবার এসে আমার কোমরে যন্ত্রণা ভালো হয়ে গেছে, আর সেই কোমরে যন্ত্রণা এখনও সারছে না। গেল আমি মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, আমি তাকেই না কৃষ্ণ কালীমা বলে ডাকি, কান্না করি, আমার মন থেকে যতটা আবেগ ঢালি। আমি এখানে আসার দুদিন আগে স্বপ্নে দেখি তুমি মাকে জড়িয়ে ধরেছো, আমাকে বলছো এই দেখ এই যে একটা পায়রা মায়ের এখানটায়। আমার ফাট করে ঘুমটা ভেঙে গেছে, কি হলো এটা, কি হলো মা, এটা কি মা? কোথা থেকে আসছো মা তুমি? বারাসাত। আমি আরেকবারে এসেছিলাম, কোমরে তোমাকে টিপ পরিয়ে দিলাম, বললে কপালে আঠা লেগে গেছে রে, আমার কপালে আঠা লেগে গেছে। ও মা, আমার মেয়ে বুকের যন্ত্রণা আগে এসেছিলে মা? কবে এসেছিলে মা? 1 মাস আগে এসেছি। উপকার হয়েছে 1 মাস আগে। কোথা থেকে এসেছিলে মা? আমি হাওড়া দাসনগর থেকে এসেছি। হাওড়া দাসনগর। মেয়ে কোমর বুকে যন্ত্রণা করতো, যন্ত্রণা তো ত্রিশূল কপালে দিয়েছিলাম, ভালো আছে, ভালো আছে, তুমি ভালো আছো মা? আমিও ভালো আছি অনেক। আমি ছেলেকে নিয়ে অনেক টেনশনে আছি। আমার ছেলে খুব প্রেমিকাকে নিয়ে কষ্ট দিচ্ছে আমাকে। ঠিক আছে মা, আমি তোমার স্বপ্ন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি ভোর 4টার সময়, তোমাকে আর ওই মাকে আমি দেখেছি। আমার বলো মা, তোমার কি উপকার হয়েছে মা? আমার মনটা খুব যন্ত্রণা হচ্ছিল, ভালো হয়ে গেছে। আর আমার বাবা কোমর আর পায়ের জন্য এবার সবাই চুপ করো, সবাই। বাবারও একটু কম আছে। দিদি একটু আস্তে কথা বলুন। বাবা ভালো আছে? কবে এসেছিলে বলে মা? আমি 2 মাস আগে কোথা থেকে আসছো? ডোমজুর থেকে। 2 মাস আগে। তুমি সুস্থ, বাবা সুস্থ। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে মা? বলো মা। আমি এসেছিলাম উলের মালা নিয়ে, বড় উলের মালা নিয়ে, বাড়িতে এখন আছে গাঁদা ফুলে উলের মালা উলের মালা নিয়ে এসেছিলাম। আমার সে মানসিক ওষুধ খাওয়াটা একবারই বন্ধ হয়ে গেছে। একবারই ত্রিশূল দেখানোর কথা 2বার এসেছিলাম, আর এমনি 3বার।
কোথা থেকে আসছো মা? ওই সোনামুখী বাঁকুড়া যাবেন। মা উলের মালা দিয়েছিল গাঁদা ফুলের একটা, মা 3 বার আসছে, মা অনেক টাকা মেডিসিন খেতে, সেই মেডিসিন খেতে হচ্ছে একটা মেডিসিন খেতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? হ্যাঁ বাবাকে কেন আগের সপ্তাহে এনেছিলাম বাবাকে, তুমি নাম বলো আমি ছেড়ে দেবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? আসবো, আজকে ঠিক করেছি। কালকে রাত 12টার সময় খবর আসছে যে মা মারা গেছে, মা আর নেই। আমি তো মার বলছি আমি আর তোমার কাছে যাবো না মা, আমি কি করছি গো? পরে বলছি মা কেন এসেছে? মাকে মা শুনলে নেই, যেই বলেছে মা তুমি আগে যাবো বলেছিলাম, মা মনে গেল কি করে যাবো, আবার মায়ের জ্ঞান চলে এসছে। আমি আর যাবো না, আমি ও 3টের সময় বেরোবো বলে রাত 12টার সময় খবর আসলো কালকে। আমি আর যাবো না মা, তোমার কাছে কি করতে যাবো, তুমি সব কেড়ে দিলে। তারপরে 10 মিনিট পরে আমার বোন বলছে মা নড়াচড়া করছে, দিদি মা নড়াচড়া করছে। কোথা থেকে আসছো মা? মাকে ভালো হয়ে আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? ছিল ওই বাড়ি দুবার এসেছিলাম, এইখানে দুবার এসেছি। আমার হাতে ব্যথা অনেক। ত্রিশূলটা কি দিয়েছিলাম মা? হাতে ব্যথা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি বর্ধমান থেকে। বর্ধমানে। দাঁড়াও আমার ভিডিওটা করতে আর এই মা অনেক উপকার পেয়েছে। থাক মা, প্রণাম করুন আমাকে। কি উপকার হয়েছে বলো মা? যন্ত্রণা ছিল, কোমর ব্যথা প্রচণ্ড। এখন আমি ওষুধ নাকি ভালো আছি, একটু বসতে কষ্ট হচ্ছে। কোথা থেকে আসছো মা? আসানসোল। আগে এসেছিলে? হ্যাঁ 4 বার এলাম। 4 বার এলে। ত্রিশূলটা কি দিয়েছিলাম? আমার স্বামীকে নিয়েছে এবার। মেডিসিন খেতে আগে? আগে খেতাম। এখন আর মেডিসিন খেতে হচ্ছে না? না না। দেখলি মা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দেখি দেখ মাকে দেখা। বলো মা কি উপকার? কোমরে ব্যথা ছিল, সেটা কমে গেছে। কোথা থেকে আসছো? বর্ধমান। আমি যে আগে জানতাম আমার শরীরটাকে হারাতাম না। আগে জানলে তোমার মানে বুঝতে পারছো মা ঠিক বাঁচিয়ে দিচ্ছে। আমি জানতাম না যে তুমি এখানে আছো মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? তোমার ছেলে মারা গেছে। মা বলছে আগে যদি খবর পেতাম তাহলে আমার ছেলেটা হয়তো আর যেত না, ঠিক এখানে এলে পরে প্রাণ ফিরে পেত না, সেটাই ভরসা মা। তোমার নিজের কোমরটা ভালো হয়ে গেছে, তুমি নিজেই বুঝতে পারছো যে ত্রিশূলটা কতটা যা করেছো। বয়স্ক মা কেমন কাঁদছে দেখো, কোমরে যন্ত্রণা হতো, সেখানে মায়ের ত্রিশূল ছুঁয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই মা তুমিই নিয়ে এসেছিলে মাকে। তোমরা এসেছিলে। আর কেমন ভক্ত উপকার হয়েছে? দেখছি মা, অসুস্থ আগে দেখবো। আর কোনো বাবা এই মা দেখো, চলো মা দেখে চলো, পড়ে যাবে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেখা মা। মায়ের নাম জপ করে আমি সুস্থ হয়ে গেছি মা, তাই মাকে পুজো দিতে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি কাটোয়ার দিকে, আমি এটা নিয়ে 4 বার আসি। আমি অনেক উপকার পেয়েছি মা। কি হয়েছিল মা তোমার? আমার ডায়রিয়া হয়েছিল, দিয়ে হসপিটালে ভর্তি করার কথা, মায়ের নাম জপ করে আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে মা, তোমার উপকার হয়েছে বলে? মা আমি প্রথমবার এসেছি, আমি নিয়ে আসছি দিদি। তুমি নিয়ে এসছো, এটা কি হয় তোমার? আমার দিদি হয়, আমার পাড়া প্রতিবেশী যা হয়। এইভাবেই তো নাম ছড়িয়েছে। আমার মা বসো বসো, বসিয়ে দাও। তা আমি ফুলগুলো নিচ্ছে, সুমি ফুলগুলো নে। হাতে দাও, হাতে দাও। আর কোনো বাবা পুলিশ বাবাকে দাও ফুলগুলো। জব করে হাঁটু ব্যথা। ছোবেন না প্রণাম করো না মা। হাতে দিয়ে দাও, ফুলের মালাগুলো হাতে দিয়ে দাও। এই মা, এবার দাও মা। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমার হাঁটু পা ফেলতেই পারতাম না, এই জব করে হাঁটুর যন্ত্রণাটা কমেছে। কোথা থেকে আসছে মা? আমি বাবুঘাটি কলকাতা থেকে আসছি। আগে এসেছিলে? না, এই প্রথম। ঘরে বসে নাম জপ করে যেখানে বসতে পারতে না, না। সেখানে এখন হাঁটা চলা বসতে পারছো। কিন্তু মাথা যন্ত্রণা আর ঘাড়ে যন্ত্রণা কমছেই না। ওই দুটো আছে, ওই যে মা ডাকছে, সব ভালো করেনি তো। আমার মাকে আর বাবাকে হাঁটতে বসতে উঠতে পারছি না, ওটা ভালো হয়ে গেছে। সব ভালো করে দিলে মাকে ভুলে যেতে। মাথা যন্ত্রণা রেখে দিয়েছে একটু। আমার মায়ের না ক্যান্সার, ঠিক আছে মা, দেখ। 3 বছর হলো। আর আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মায়ের জব করে কার পণ্ডলাইসি হয়েছিল? দাঁড়াও, মাকে প্রণাম করো। আরে তোমরা প্রণাম করো না গো। করছি গো মা, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো, তাহলেই হবে। এই মায়ের কার পণ্ডলাইসি হয়েছিল মা? আমার কোমরে হয়েছিল, এখন ব্যথা নাই। কোমরে পণ্ডলাইসি হয়েছিল। একবার এসো। নাম জপ করে ভালো আছে মা। কোথা থেকে আসছো মা? কলকাতাপুর, শান্তিপুর, নদিয়া। তুমি বলেছিলে মাকে নাম জপ মাকে আর বাবাকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আর কোনো ভক্ত উপকার হয়েছে? কত মাস উপকার হয়েছে কোনো ভক্তের? হয়েছে মা? ছিল কিছু পার্সোনাল প্রবলেম। এই মা কে বলতো? এই যে বাস ব্যঞ্জন করে মায়ের উপর। হ্যাঁ তাই তো। এই ব্যঞ্জন মা সেদিনকে কাপড় পরেছিল তো আমি বুঝতে পারছি না। এই তোমরা এরকম করো না গো। করো না মা। কোন ভক্ত বলে উপকার হয়েছে? দাঁড়াও মা। দেখ মা,
এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে মা, দেখা একবার কেউ প্রণাম করো। আমার ছেলে কিছু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। শুধু আমাকে ত্রিশূল থেকে দিয়েছিলেন, আমি মনে মনে বলেছিলাম। আমি বললাম তো আর নাতির কিছু অসুবিধা হচ্ছিল, সেটা বাড়ি থেকেই মায়ের জব করেছি। উপকার হয়েছে। কোথা থেকে আসছে মা? আমি থাকি ঝাড়গ্রামে, এখন দিদির বাড়ি রসুলপুর, ওখান থেকে আসছি। ওখানে আগে এসেছিলে মা? হ্যাঁ, আগে কবে এসেছিলে? ফেব্রুয়ারি কি মার্চ এরকম। দেখো ভক্ত মা কিন্তু কিছু বলেনি। আমি প্রত্যেকটা ভক্ত বলি না, যখন আমি ত্রিশূল ছোঁয়াবো শুধু তোমরা মনে মনে মাকে বলো, প্রকাশ করতে হবে না, মা এমনি অন্তর্জামী। তা দেখো তাই হয়েছে, মা কিন্তু বলেইনি আমাকে যে এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা ওই সমস্যা। আমি যখন ত্রিশূল কপালে ঠেকাবো মনে মনে মাকে বলে দেবো, তাই দেখো কাজ। শুধু মনে মনে বলেছিলে, বলো মা আমাকে তুমি বলেছিলে মাকে দেখা? ত্রিশূল থেকে চলে গেছি, কিচ্ছু বলেনি, দেখো শুধু ত্রিশূল থেকে চলে গেছে, কাজ হয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে? ওই তো পেছনে 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 চলো। মা দাঁড়াও, সুমি বাবা, সুমি মাকে বলো একটা ঝুড়ি আনতে, দি ফুলের মালাগুলো সব নিয়ে যেতে। উপকার হয়েছে মা? ঠিক আছে মা, রাখো আমি নিচ্ছি। ও সুমি দি, ঝুড়ি নিয়ে ফুলের মালাগুলো নিতে হবে গো। কিচ্ছু করতে হবে না মা। এই মা, এই মা গলা শুনতে পাবে না। এই কেউ প্রণাম করো না। এই মা কিভাবে এসছে শোনো, কিভাবে কেউ উপকার পেয়েছে কি বললে? ওখান থেকে এসেছিল 4-5 জন। এইভাবেই দেখো ভক্ত কিন্তু বেড়েছে। কেন ভক্ত বেড়েছে? এক ভক্ত উপকার পেয়েছে, এক ভক্ত মাকে বলেছে। কোথা থেকে আসছো মা? আমরা বেগমপুর থেকে। কেউ প্রণাম করো না মা, বারবার বারণ করছি প্রণাম করো না। আমরা মরিগাম থেকে কাকে প্রণাম করব বলুন তাহলে? মাকে মরিগাম থেকে কোথা থেকে আসছো? এ সুমি মালাগুলো নিয়ে নে। আর কেউ উপকার পেয়েছে বললে মা? তুমি কি করতে? কোন ভক্ত উপকার হয়েছে বললে? কোন ভক্ত উপকার হয়েছে বললে? আর পড়াস না রে, মায়ের গায়ে এ হচ্ছে পড়াস না। আর কোন ভক্ত উপকার পেয়েছো? পড়িও না গো, মায়ের গলায় কি অবস্থা দেখো, পড়িয়ে পড়িয়ে হাতে দাও তাই হবে। আমাকে মালাগুলো ঠাকুমা পরিয়ে নাও। দাও মা এইদিকে, মা আমার মার জন্য বাড়িতে বসে মানসিক করেছিলাম। মা আগের থেকে অনেক একটু ভালো আছে, তাই আমার কাছে এসেছি, মায়ের কাছে এসেছি। মা দেখো উপকার হয়েছে? হ্যাঁ, খেতে পাচ্ছিল না, ভাত ছিল না একদম। তোমার মায়ের কি হয়েছিল? আমার মা একদম খেতে পাচ্ছিল না, ভাত মুখেই নিচ্ছিল না, সারাদিন শুয়েই থাকতো। আগের থেকে মার জব করে করে আমি আমার মা আমরা করে করে এসেছি। মা এখন এখন আগের থেকে একটু ভালো আছে। আমি তো একটু কোথা থেকে আসছো মা? ফলতা ফলতা থেকে আসছে, দেখো কেমন মা। দেখে এসেছি মা। ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছো। আবার এসো। হাতে দাও। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এবার যাই মন্দিরে পুজোটা করি, দেরি হয়ে গেছে। মা মালাগুলো রাখো, কাউকে দিয়ে দাও। এই মা এসেছিল। ও মা তুমি আসছিলে? হ্যাঁ, এই মা এসেছিল, এই মা ফুল নিয়ে গেছিল, আমার মা খাইয়েছি। হ্যাঁ, এবার আমার ছেলের জন্য এসেছি মা। দেখো মা, ঠিক আছে অনেক ভক্ত উপকার পেয়েছো। চলো। যারা মায়ের কাছে উপকার পেয়ে এসেছো আর যারা পাওনি, তারা কি মাকে ভালোবাসবে? নিশ্চয়ই। কিছু পেলেও ভালোবাসবে, না পেলেও ভালোবাসবে। দেখি আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ভিডিওটা করতে। একবার বলে দি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের গাছের পেয়ারা এনে দিয়েছে। আমি মালাটা কখন রাখো, মাকে পরিয়ে দিচ্ছি। মা অনেক উপকার করেছে আমাকে, মা বলে পড়াতে দাও। মাকে কৃষ্ণ কালী মায়ের জয়। কাঁঠালটা মাথায় নেই। চলো ঢোকো, মা ঢোকো। রাখো তো মায়ের ওখানে। আজকে চাপবে না মা, দুদিন পর চাপবে। এটা মায়ের মাথা থেকে পদ্মগুলো দাও। বাবা এসছে, বাবা এসছে। মুটুকটা মুটুক মায়ের উপর ওইখানে ছিল তো, বললো মা কখন আসবো। আমি যখন ফোন করলাম বললো আমার একটু কাজ আছে, আমি বেরিয়ে যাবো।
বই টাকা নেই মা এখন ক্লিপ লাগাবে চুলে না পরে লাগাবে? লাগিয়ে দিই বরং কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো এ শালা আমার ফোনটা এনেছিস তুই ও এই যে এনে দিয়েছে বাড়ছিল কারণ এই বলছিল এই মা তোমার পায়ে লাগছে মালাগুলো বলছি এই ভিডিওটা কি করে বড় কাটি এদিকে ফোন দিয়ে মাকে করবো, সবার দিয়ে করছি তো। হ্যাঁ এইখানে মালাগুলো কি কাটিয়ে দাও আর সবাই তোমরা ভেতরে ঢুকছিল না ওই যে ভিডিও স্টার্ট চলবে চলবে। হ্যাঁ মা, লাইনে পাতা মা পদ্ম সব ফুটানো আছে? হ্যাঁ 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 মা কাপড়টা কোনটা পরাবে বললে দেবো? লেহেঙ্গাটা বাড়ি চলে বলতে লেহেঙ্গা দাও ওর কাছে কুমার পুরি বাবার কাছে পুলিশ মা খাইলে না খাবে এ তুমি খেয়ে না হলে মা পাগল আবার বলছি মা তো পাগল করে দিল শরবত কাটি আমি খাচ্ছি তুমি মা চিন্তা করো না খাচ্ছি আচ্ছা মা ওইটা তো ওয়ারেস দিল তো আমি ওয়ারেস নিয়ে এসেছি মা একটু চিনি দিয়ে কাটে মা অনেক ঢালবে পরে অন্য গ্লাসে গ্লাসে দিও না ঢালতে বল তুমি ইয়ে করো আর পারলে একটা বাটিতে দুধ না কিছু এরকম না এই যে ভক্ত মা আমাদের ভোগ বানাচ্ছেন এখানে। এই যে আমাদের ভক্ত মা, খিচুড়ি মা, দারুণ নামটা দিয়েছে মা। মা আমাকে হচ্ছে এই যে আমার পুলিশ দাদা, পুলিশ বাবা। ও বাবা বাইরে দাঁড়াও একটু আমি চলে যাবো এক্ষুনি আমার বাইরে ডিউটি বাইরে ডিউটি ও ডিউটি দিচ্ছে, ও দাদার কাজটা করছে। ভালো করেছে। বাবা বাইরে তো খাতা আগেবার তো বাইরে কাজ করছে সব ওর দাদা অফিস চলে গেল, ভাইকে দিয়ে ভাই করে ও আমার মেয়ের লেহেঙ্গাটা কি সুন্দর হয়েছে দেখো আঙুল বন্ধ করা একটা ও নিয়ে এলো তো দোকানে বললাম 500 রিফাইন অশোকের বললো 500 নেই 200 গ্রামের আমি বললাম তাহলে তিনটে দিয়ে দিন বললো তাহলে তিনটে নিয়ে ভালো করে আমি বললাম তাহলে তিনটে দিয়ে দিন তো বললো তিনটে নাই তাহলে তো 1 কেজি দিয়ে দিন 1 কেজির প্যাকেট ভরলাম দাও বাবা ওই দিকটা যেখানে পায়ে একটু সরে এদিকে চলে এসো। হ্যাঁ ধরবো মাথাটা কিনলাম মোড়ে ওই দিকটা বাইরে কেমন আছে বাইরে সবাইকে বাইরে বাইরে করবো খুব সুন্দর। তোমাদের ভাই বোনের বডি দেখি তো ভালো। খিচুড়ি বসা একটু নামাবো কি লাগছে রে মা তোকে হ্যাঁ হাসতে খিলখিল করে। দেখবে গরম হ্যাঁ এইটা রাখো খেয়াল করবে হ্যাঁ গেছে বাবা। যাবো যাবো পিছনের মানুষগুলো দেখুক এই বসে বসে করো আমি কাল বসে বসে করছিলাম পায়ে লাগবে এখানে বসে যাও দিয়ে মাকে দেখাও সবাই মিলে বসে যাও তোকে দিয়ে আসি তোমার পায়ে লাগবে হ্যাঁ দিয়ে পুরোটা মাকে দেখাও কিরে তো বড় আছে তো সব দিয়ে আসি। যা যা গোপাল যা আমি এইটাকে সরা বাবা দিয়ে এসো নাহলে সারাদিন তো ছেলেটা হ্যাঁ যাও 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 গোপাল যা এ গোপাল যা চলে যা বাবা। ভেতরে এসো না এই মা ভেতরে নয় ভেতরে নয় ভেতরে নয় তুমি বাইরে দাঁড়িয়ে করো পুজোটা হয়েছে সব পায়ে লাগবে মায়ের ভোগ হচ্ছে না না ভালো হয়েছে এইখানটা পাঁচটায় দাঁড়া ভেতরে দাঁড়িয়ে না কি ভালো হয়ে লাগছে সব বেরিয়ে যাবে ছোট হয়েছে না একটু ঘুম হবে একটু নিচে নামিয়ে দাও একটু নিচে নামিয়ে দাও নিচের দিকে দাও তাহলে হয়ে যাবে একটু নিচের দিকে হ্যাঁ চুলগুলো তুলে দাও দিয়ে ওদিকে লাগিয়ে দাও চুলগুলো তুললে পরে কিন্তু হয়ে যাবে কোমরটা। তোলো দিয়ে ওদিকে বড় আছে তো মুখটা মুখ বড় আছে মুখটা লাগিয়ে দাও হ্যাঁ উপরে ঢুকে যাবে মায়ের পায়ের ওপরে সেফটি পিন খুলে রেখেছিলাম আমরা এটা তোমারটাই দিলাম দাও হচ্ছে না হচ্ছে না অনেকটা ফাঁকা আসবে আসবে না দড়ি দিয়ে বেঁধে দেবে।
সামনেটা দাও দি পেছনটা পেছনটা একটা দড়ি দিয়ে বেঁধে দেবে। ব্যাপারটা তুলে দিয়ে না ওপরটা ওর ওপর চাপিয়ে দেয় তাহলে আর দেবো একটা তুলসী পাতার উপরে দিয়ে দাও না মা। তুলসী পাতা তো রেখেছিলাম গো মা। এগুলো খুলে দেবো না মা, এগুলো খুলে দিতে হবে। জয় দাঁড়াও আগে রেডি করি চাপা। তোকে মা জামা পরে অত ভালো লাগে না, কাপড় পরেই ভালো লাগে। মা কাপড় পরেই ভালো লাগে সত্যি, মা যাই দিক কিন্তু মাকে কাপড়ে সুন্দরী। কাপড়ে ওকে যা সুন্দর লাগে না। হ্যাঁ ওনার চেয়ে এসছে বুঝলো বাবা, হ্যাঁ ও নিজে চেয়ে তোর শখ হয়েছে পর। শখ হয়েছে। ও একটু লেহেঙ্গা পরতে ইচ্ছা করেছে। হ্যাঁ ওই জন্যই তো ছোট বড় দেখছো না সব আবার কালার বলে দিয়ে এসছে, কালারের ওপর কি জরির কাজ হবে সেটাও বলেছে। বলে হ্যাঁ লালের ওপর ওই জরির প্রিন্ট হবে, কালকেই তো দিয়ে গেল। বিয়ে উপলক্ষে মায়ের লেহেঙ্গা পরার শখ হয়েছে সবার শখ। এ এরকম করে রাখলে হবে না মা, তুমি চাপিয়ে দাও, এখন তো দেবে না, এখন পুজো হোক। ওর কিন্তু যা size সামনে বিয়ে। না গো এমনি করে কেন রাখলে হচ্ছে হবে না না। আমি বুঝতে পারি না। মা দাও পেপার দাও, পেপার দাও। ওর যা সাইজ ও হিসেবে কিছু হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। এটা পিস করতে পিস করে দিলে একটা গামলায় তুলে দাও, এখন মায়ের ও ঢাকা দিয়ে দিই। মালাগুলো বাহ, বাহ। ওই সিমেন্টি আছে, এই দেখো পাল আছে। টিস্যু পেপার এই যে এই যে। একসঙ্গে অত দিও না, অল্প অল্প করে দিচ্ছি দরকার। ওই বাড়িটাকে মোটা করে আচ্ছা লেগে দিতে হবে। ওই বাড়ি কোথায় থেকে আচ্ছা এটা যেন গরম করতে ভুলে যাও না। হ্যাঁ দিদি এই মোনাটা পালে গেছে। ছোট জায়গায় একটু খাওয়া আছে, ওই যে বাটিটা আছে। এটাকে বাইরে ওদিকে সরে দাও। এইটা পালে গেছে। আসো পুরি জমা কত যেন রাখতে দিয়ে দেবে না। না আমি অল্প রাখতে না। বাবা আমাকে ভালোর জন্য বলেছে। না না বলবে না, আমি বাবাকে বলে দিছি। বাবাকে বলে দিছি। মুকুটটা দিয়ে দিও মা, ওমা এই মুকুটটা করি। হ্যাঁ হ্যাঁ নিয়ে বাবা আপনি ভোগ করলে স্ক্রিন মাঝামাঝি করলে এই মা ওই মা চাকু পাইনি, খুন্তি দিয়ে মায়ের পিস হচ্ছে। হয়েছে আমি কানটা উঠে দিয়ে একটু মা চেয়েছে ওই কানটা। আরে কি হয়েছে জানো, ওখানে মাল এনেছি রিফাইনটা নিয়ে এখানে জিভটা পরিষ্কার করে দিয়েছো মা গো? তুমি ওখানে ভুলে গেছো। না না আমি গাড়িতে পড়েছি, আমরা তো সবই দেখলাম, একসঙ্গেই তো এলাম। ভুলে গেছে কি হবে? আমাদের ওখানকার বাপের বাড়ি, ওখানকার বাড়ি এটা। আচ্ছা ওটা দুধ গঙ্গা জল ঘি মধু দেওয়া আছে সব মঙ্গলা। ও মা এটা তুলে দাও, আরো ছোট ছোট করো না, আরো ছোট ছোট ভালোই লাগে। আস্তে অনেক সবাই আছে, কাউকে ভুলানো যাবে না। বলো গো, গোল করো। এইগুলো আগে দাও বাবা, পুলিশ বাবা চেয়ারের গুলো আগে দাও। আচ্ছা এমা দে তো পকেটে পেলে পকেটে পেলে তো সরিয়ে দাও। হ্যাঁ একটা দুটো উলু দাও গো, উলু দাও। মায়ের মাথায় মুকুটটা আছে।
প্রচুর মালা গো। ওটা উপরে দিদি, ওটা একদম উপরে হবে। আর তোমার ওই জবাও নিয়ে এসেছিলাম আমি, কোথায় আছে জানি মাথায় দেওয়ার, ও সব ঢুকে গেছে। নিয়ে দেবো ছোটগুলো পাই দে বাবা, কার করিও না, প্রচুর রজনীগন্ধা থাকলে দেবে। ছোটগুলো ছোট, বড়গুলো দে, বড়। এখন তো সাজাচ্ছে। আর দেবো না, ঘটে দিয়ে দাও, গরম করবে, আর প্রচুর আজ রোদ উঠেছে যে। দাও আমাকে দাও কটা, মায়ের ঘটে দিয়ে দিই। চলো আর দিও না। এটা তুমি এনেছো মা? না ওই যে উপরে দেবে। ইয়ে নিয়ে এসছে গো। সবাই উল্টো নিয়ে দেবে। ঢাকা দিয়ে দাও, মাছি বলছে মায়ের ভোগে। দিচ্ছি। ঢাকা দিয়ে দিল তো। হ্যাঁ, না মা না, এটা এখনই দিল ওখান থেকে কেউ। হ্যাঁ না না, দাও গুলো দাও মা। দিলুম। মা ঠিক করে দিক, আমি এদিকে ওদিকে দেখাই না, তুই শুধু তুমি এদিকে দেখবে না, মায়ের মুখ ক্যামেরা ইয়ে হয়ে যাচ্ছে। একটা একটা ফোন, ওকে ছেড়ে দিন আপনি, দুজনে হাত দিলেই জিনিসটা ছিঁড়ে যাবে। হ্যাঁ, ওকে ছেড়ে দিন, ও নিজের থেকেই ঠিক করবে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ইয়ে ফুলের মালা দেখো, অপরাজিতা ফুলের মালাকে বড় করে করতে হবে তো। মালাটা কই, কি অপরিচিতা মালা কেউ করছো? এইখানে আছে যে একটা, ইয়ে ওই তো অপরিচিতার মালায় দেখো, ওই ঝুড়িটায় দেখো, ওই ঝুড়িটা একটা রয়েছে। কই গো? ফুলে একটা করে দিল। দেখো ওই যে ওইটা অপরিচিতা। মালা আছে তো? হ্যাঁ এই যে, এই দেখো, এটা একটা বড় করে দিই না। বড় কই আর নেই তো মা, একটাই তো। ওরে খোলো, খুলে একটা বড় করি দাও। বড় আর কই, আরে আর থাকলে তো বড় ওইটা দাও, করবে। ওইটা দাও। জবা দিয়ে শুধু শুধু এই দেখ করে দেখ। আছে এরকম তো করলে হবে না। দেখলাম ওইখানে মালা বানিয়ে এখানে খুচরো ফুল আমি ওই মালা করার জন্য দিয়ে দিচ্ছি। দাও। যেগুলো পা লাগছে ফুলগুলো কিন্তু তুলবে না আর। এই ঝুড়ি থেকে কুচো ফুল। হ্যাঁ, মায়ের মালা না, ঝুড়িতে নেই, আমি রেখেছি। তাহলে একটাই তো। বললাম তো ওটা দিয়ে দাও, ওইটাই মা পরিয়ে দিই। ঝুড়িটা আমি এনেছিলাম। মালা নীলকণ্ঠ ফুলের এই একটাই তো ছিল। আর জমা নেই তো? না আর নেই। ওইটা দিয়ে দাও মা, ওইটাই দিয়ে দাও মা পরিয়ে দিই। মা কতগুলো কি কাটবো না বাবাকে দেবে? বাবাকে একটা দিয়ে দিবে। একটু সাইড দেবেন। হয়ে গেছে, বড় করে দাও, মা এটা দড়ি দিয়ে বড় করে দাও। এটা এগুলো পরিয়ে দেবে, মাকে মাথায় মুকুটটা পরিয়ে দাও। তোরা কোথায় গেলি, কোথায় তোরা কোথায় আছিস? আর নেই মা, ওইটাই আছে। কি হচ্ছে ঠিক কর। আমি কাউকে ওইরকম ভাবে বলিনি। এই, এখানে এসো না। আমি এসব ওইসব মধ্যেই এই, শোনো, আমি এদিকে চলে এসো মৌদি, এই দিকটায় চলে এসো, একটুখানি বলে দিয়েছিলেন এই দিকটা বসে যাও। বাবা ভাই এটা একটু কাটে দাও না দিদি।
বাঁধতে হবে সব কাটো না ও গেল কোথায়? এই দেখো ওই তো পেছনে তারটা আছে আজকে দাও আপনাকে আমি চিনি, আপনি আমাকে চিনতে পারছেন না, অসুবিধা নেই। পুলিশ বাবাকে সবাই চেনে ওটা তো বাবা বললাম। এক গাড়ি পুলিশ দিয়েছে বাবা আমি বললাম না আমি চিনি, আপনি চিনতে পারছেন না আমাকে, অসুবিধা নেই। যে বাবা আজ গেলাম মনে হচ্ছে একটা ওরা পড়ে তোমার গেছিল দাদা ভাবে দাদা একটু ওরকমই কিন্তু ওর ইয়ে আছে ওরকমও করে। আমি ব্যান্ডেলেরই মেয়ে, আপনার এলাকারই। কেউ ভুল বোঝে না, ও একটুখানি হাঁক ডাক করে করে অফিসে বাইরে থেকে বাইরে সবাই হয় না গরম সময় আমার বড় পুলিশ, মুখ বলিয়ে যায় তোরা কিছু মনে করবি না। আমার বড় আমরা পুলিশের কিছু সাথে মনে করবো? সে ওই রকমই। না বাবা ওরকম করতে করতে তো বাবা মাকে একটু চুজ আমি কিন্তু পাইনি বারবার বলছি মা বলে দাও হাত করে যাবে ধৈর্য আঙুল আছে, কেটে যাবে তুই এখানে রাগ নাই, হ্যাঁ দেখেছো মায়ের ফটো? কেন আমি ঝুড়িতেই তো কাঁচি রেখেছিলাম কোথায় গেল দেখ তো ঝুড়িতে আমি কাঁচি রেখে দিলাম তো কাঁচি রেখে দিলি না এই তো কাছে কাছে ওখান থেকে বলেছে বাবা রে আমার দিদিটা আবার আরে আমি কাঁচি ঝুড়িতে রেখে দিলাম থেকে বলে এই আমাকে তো ফোন করেছি বাবা এই গাড়ি মা সামনে দিয়ে দিয়েছে কাছে এসে সব দাঁড়িয়ে ছিল এখানে ওখান থেকে এখনো হমকি করছে তো যাতে মন্দিরটা না হয় ভক্ত না আসে এখনো এখন ওখান থেকে এখনো হুমকি দিয়ে গেছিল কদিন আগে কেউ গেলেই হচ্ছে আমরা আর যারা হুমকি দিয়েছে তারাই আসছে, চেয়ারম্যান ঢুকছে। এখানে যা আমার দরকার তোমার নন্দী আছে না আমি সেদিনকে যাচ্ছি, বলছে কি বলতো আমি এখন সেদিনকে মা যাচ্ছি, পুজো করতে এখন কোনো কথা নেই এই তো ঠিক আছে মায়ের দেখো মাকে ব্যবসা করিস সব ছেলেদের বলে দিই ও সেই হাত মনে করে মায়ের বাড়ি বাপের ওর বাড়ি মুখে কোনো কথা নেই। বুঝলেন তো মা মা বলেছে ফোকাস থাকবে ক্যামেরায়, চাপ নাই চোখ থাকবে। আমরা আছি তো আপনার চাপ নাই তারপরে পুলিশ বাবা তো আছেই আমাদের সাথে চাপ কি আছে হ্যাঁ হলুদ বাবা আছে সাদা পটল বাবা, আছে সাদা বাবা। বাদামবালা বাবা আছে কুসুমিদি সিঁদুর আটা মাথা রাখলে সব ওই যেখানে নতুন সিঁদুর আনতে সব দিয়েছি ও সুমিদি কোথায় গেল? সুমিদিকে যাবো না? যেদিন মারপিট করবে বলবে তো আসবো দেখি আমরা থাক বাবা, ওরা ঢুকতেই পারে না এমনি বাইরে হমকি এগুলো নতুন সিঁদুর নতুন আলতা না সব আছে বাবা এক গাড়ি পুলিশকে পাঠিয়ে দিল ও দিদি ওরা বাইরে থেকে এরকম করছে সবাই নয় দাঁড়াও, চেয়ারম্যানটাকে মা নিয়ে আসবে তো, মালটা আসুক। আর মা তো ভালো কাজ করছে, মা তো কোনো ক্ষতি করেনি। পুলিশ বাবা কি বলছে তুমি জানো না তো ওকে ওকে জানো না এখন। তোমার পায়ে এসে সবাই কি করতে হবে বা এ এমনই একটা জিনিস। আরো আলতা একে টানা হেজরা করেছে, ও কষ্ট হয়নি বাচ্চা মেয়ে। কুসুমিদি চুন্নি আছে ওদিকে ওইখানেই কোথাও রাখা আছে দেখো। এই গামছাটা দিয়ে কেন মুছেছো তোমরা? কোনটা এটা মোচারি ওই তো সুমিদি এখন যে রান্না ওই যে ওই যে ওই যে পেয়েছে আর দেখো মা ছিল। ধুয়ে নিয়ে আসো। এই যে। হ্যাঁ কে করলো আমি জানি না, এটা আমার রান্নার গামছা আছে। হ্যাঁ গামছা রাখো। সুমিটা দেখতে ভালো লাগে, এই দাও। পরের সপ্তাহে গামছাটা রেখে দেয়া করা। ওইটা ভাঁজ করে দাও, ওটা ভাঁজ করে দাও। রান্নাটা এটা লাগাবো। এই তুই বল, এটা তোলো। হ্যাঁ হাত দিয়ে পুষাপ এগুলো। এই এটা ডান্ডি আছে দেখো। এই দেখ। হ্যাঁ পদ্মগুলো এই বৃষ্টির জলে আর খাচ্ছে। পদ্মফুল এখন বাজারে প্রচুর দাম জলের জন্যই ওরকম ইয়ে হচ্ছে। মা এই ফুলগুলো কি ফেলে দেবো? আমার পায়ে লেগেছে ফেলে দেবো এগুলো? না পায়ে ফেলেছে অসুবিধা নাই ভক্তরা মালার জন্য পরে দিয়ে দেবে। মা এই গোলাপ জলটা একটু ছিটি দাও আর নেবে না নাকি গো? দেখ। হ্যাঁ ওই তো তোমার হাতে ডান্ডি ফুলটা দাও না গো, খুলে দাও, খুলে দাও। বললাম সেই থেকে তো চাইলাম। আরে আমি বুঝতে পারছি না তো কি করবো, মা স্বপ্ন দিয়ে আসছে এক আর আমি তো নিজেই বুঝতে পারছি না কি করবো। প্রথমে করছি তো মা বলে নেই নেই জানি নিয়ে নে। বেকা ডান্ডি মা ধরতে চাইছে না, পায়ে দিয়ে দাও। তোমারটাই নেবে গো। মা বলে এসছে শিব বানানো করেছি তোকে, কবচ পড়ানো করেছি তোকে, এরপর মায়ের চরণটা ধুয়াই তবে তোর কাজ হবে। তবে তো এসছি আবার মেয়ের পরীক্ষা দিন।
পিছিয়ে পিছিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলো, মায়ের ভোগ আছে। এই ফুলগুলো তোল। তোকে বললাম তুইগুলো খুলো মায়ের কাছে, যা আজকে যা, খুলো খুলো, হ্যাঁ ফুলগুলো খুলো। পায়রা লাগে। ও যেদিন বিয়ে